কে কে এখানে এই আপনি ভিতরে ঢুকলেন কেন? কেন ভিতরে ঢুকলেন? বাইরে বাইরে না বাইরে। দারুণ ভাই, এটা কার বাসা? এটা কার বাসা মানে? আর আপনি কার বাসাতে আইছেন? এটা হলো আমাদের শবনম ম্যাডামের বাসা। শবনম ম্যাডাম? এই দেখো তো, ইনি কি শবনম ম্যাডাম? এই ছবিটা কি অনেক আগের ছবি? হ্যাঁ, অনেক আগের ছবি, কিন্তু আপনি কোন তো এটা শবনম ম্যাডাম কিনা? হ্যাঁ, শবনম ম্যাডামের মতোই তো মনে হইতাছে। পাইছি, আমার মারে আমি খুঁজে পাইছি। বিশ্বাস করেন দারোয়ান ভাই, আজ 15টা দিন ঢাকা শহরের প্রত্যেকটা অলি গলিতে, প্রত্যেকটা বাড়িতে সবার কাছে জিগাইতেছে আমার মায়ের কেউ চেনে নাকি। আমি পাই নাই। ছোটবেলায় আমার মা আমার গ্রামে রেখে চলে আইছে। গ্রামের লোকজন আমার কইতো, মানিক তোর মায় ঢাকা শহরে থাকে। আমি সেই থেকে প্রত্যেক বছর টাকা জমাই ঢাকা শহরে আসি আমার মায়ের খুঁজতে। পাই নাই। প্রত্যেক বছর মায়ের মুখটা দেখার আশা কইরা ঢাকা শহরে আসি, আর হতাশ হয়ে ফিরে যাই। এই আজকে আমি চলে যাচ্ছিলাম, যাওয়ার কথা মনে হলো এই বাড়িটা একবার যাই। আমার কি ভাগ্য দেখছেন, এই বাড়িতে আইছি, আসার পরে জানলাম এইটা আমার মায়ের বাসা, আমার মা এইখানে থাকে। দারুণ ভাই, আমি আমার মায়ের পাইছি। আমার মা একটু ডাক দেন না, একটু ডাক দেন আমার মায়ের। ওই বাউতাবাজি করার আর জায়গা পাও না না? আর আমরা সারা জীবন জানি যে আমাকে ম্যাডাম নিঃসন্তান। আর করতে গায়া তুমি কইলা যে আমাকে ম্যাডাম তোমার মা, এই কথা আমাকে বিশ্বাস করতে হইব মিয়া। ফাজলামি করতে জায়গা পাও না না? যাও ভাগো ভাগো কিন্তু সোজা রাস্তা মাপো, নইলে কিন্তু ধাক্কা দিয়ে গেটের বাইরে করে দেবো। দারুণ ভাই, ভাউতাবাজি করতেছি না। আমার মা ছোটবেলা আমার খুব আদর যত্ন করে লালন পালন করছে। আবার মিথ্যা কথা কইতাছো না? আবার মিথ্যা কথা কইতাছো? এই লাঠিটা দেখছো? এই লাঠিটা দিয়ে একটা বাড়ি দেবো, মাথাটা ফাটাই দেবো। যাও কিন্তু ভাগো। আমি মিথ্যা কথা কইতেছি? তাহলে আপনি একবার যান, একবার যে আপনার ম্যাডাম রেখন যে কদমথলি থেকে আপনার পোলা মানিক আইছে, দেখবেন আমার নামটা শোনা মাত্র মা ছুটে ছুটে আসবে। যান না। আর যদি না আসে? না আসে আপনার লাঠি দিয়ে একবারই দিয়ে আমার মাথা 2 ভাগ করে দেওয়ার কিচ্ছু কব না। আমি চুপচাপ হেনে দাঁড়ায় থাকবো, দরকার মরে যাবো ওই জায়গা, তবু আপনার কিচ্ছু কব না। যান। আচ্ছা ঠিক আছে, সোজা এখানে দাঁড়ায় থাকবেন, কোনো দিকে যাবেন না। আমি যাইতাছি ভিতরে। শুনেন, আমাকে শবনম ম্যাডাম রে তো আপনি চিনেন না। আমাকে শবনম ম্যাডাম রে অত্র এলাকার মানুষেরা বাঘের মতো ভয় পায়। যদি মিথ্যা কথা কইয়া থাকছেন না, তাহলে আমার আর কিছু করা লাগবে না। আমাকে শবনম ম্যাডামে আপনারা সাইজ করে দিব। সোজা এখানে খাড়াই থাকেন, আমি ভিতর থেকে আইতেছি। জয়া, কাশিম সাহেবকে ফোন করে বলে দিও আমাদের রামপুরার টেন্ডারটা যেন কোনোভাবে হাতছাড়া না হয়। যদি হাতছাড়া হয় তাহলে কাশিম সাহেবকে তার পরিবারের কথা ভুলে যেতে হবে। ঠিক আছে মা, আমি এক্ষুনি ফোন দিয়ে বলে দিচ্ছি। ম্যাডাম বল। ম্যাডাম, কদমতলী গ্রাম থেকে মানিক নামের একটা ছেলে আইছে। সে বলতেছে আপনি নাকি তার মা। মানিক? কদমতলী গ্রাম? জি ম্যাডাম। মা, তুমি তো বলেছিলে তোমার কোনো সন্তান নেই, তাহলে কোথা থেকে কোন ছেলে এসে তোমাকে মা কেন দাবি করছে? আমার বুঝ হওয়ার পরে আমি প্রত্যেক বছর টাকা জমাই একবার করে ঢাকা আইছি। ঢাকার অলি গলি সব জায়গায় আমার মারে খুঁজছি, পাই নাই। আমার মারে কোথাও পাই নাই। আজকে 22 বছর পরে আমার মারে পাইছি।
আমার বুকের ভিতরে আমার কলিজায় তোমার কষ্ট আজকে দূর হবে মা। ও মা, কথা কও লেখেন মা, তুমি এত পাশান হয়েছো কেমন কইরা? আমি তোমার মানিক, এই যে শুয়ে দেখো, আমি তোমার মানিক মা। আমি 22টা বছর যাবত অধীর আগ্রহ অপেক্ষা করছি কদিন আমার মায়ের মুখটা দেখবো, সেদিন আমার বুকে জমানো সব কষ্ট দূর হয়ে যাবে। হ্যাঁ দাঁড়ান ভাই, এই যে আমার মা, যারা আজকে 22টা বছর যাবত আমি খুঁজছি। কথা কও না কেন মা? একবার কও মানিক বাজার, আমি তোর মা। কও মা, আমারে তোমার সাথে নিবা না? এই যান বাইরে। মা, আজকে 22টা বছর পরে তোমারে পাইলাম, একবার কি আমারে মানিক বলে বুকে জড়াই নিবা না? মা, মা একটা বার। মা, তোমরা বলেছিলে তোমার কোনো সন্তান নেই, তাহলে এই ছেলেটা বারবার তোমাকে মা কেন বলছিল, আর এমনভাবে কান্নাকাটি কেন করছিল? আমি যেটা বলেছি সেটা এখনো স্বীকার করছি, আমার কোনো সন্তান নেই। তাহলে এই ছেলেটা মিথ্যা বলার পরেও তোমাকে ছেড়ে দিলে? তুমি তো কাউকে এইভাবে ছেড়ে দেওয়ার লোক না মা। কিছু অতীত আছে, তাকে ছেড়ে দিতে হয়, তাই আমিও ছেড়ে দিয়েছি। তার মানে তুমি ওই ছেলেটাকে চেনো, আর ওই ছেলে তোমাকে মামা বলে ডাকছিল, তাহলে সত্যি তুমি ওর মা? না, পৃথিবীতে কোনো সন্তান ছাড়া কোনো নারীকে কেউ এইভাবে মা বলে ডাকতে পারে না। আর ওই ছেলেটার চোখ দেখে মনে হয়নি সে মিথ্যা বলছে। তুমি যতই মিথ্যা বলো না কেন মা, আমি তোমার কথা বিশ্বাস করবো না। আমি মিথ্যা বলি না, ও আমার সন্তান না, ও আমার সতীনের সন্তান। কি বলছো মা? হ্যাঁ, আজ থেকে 22 বছর আগে ওই কদমতলী গ্রাম থেকে আমার এই দুটো হাত রক্তে রাখানো শুরু হয়েছে। তখন ছেলেটা অনেক ছোট। আমার স্বামী আমার সতীনের এই ছেলেটাকে নিয়ে আমার খুব সুখী সংসারটা কাটছিল, কিন্তু পারিবারিক কলহের জের হিসাবে আমার স্বামীকে দুর্বৃত্ত দ্বারা হত্যা করা হয়। আমি আমার স্বামীকে অনেক ভালোবাসতাম। আমার স্বামী খুন হয়েছে, আমি সহ্য করতে পারিনি। তখন আমি নিজে হাতে এক এক করে আমার স্বামীর সমস্ত খুনিকে আমি হত্যা করি। তারপর আমি ঢাকা শহর চলে আসি, আর কখনো আমি পিছনে ফিরে তাকাইনি। কিন্তু আজ 22 বছর পরে যখন পেছনে ফিরে তাকালাম, তখন আমার ছোট্ট সোনামণিটা অনেক বড় হয়ে গেছে, অনেক বড় হয়ে গেছে। তাহলে মা, তুমি ওকে তাড়িয়ে কেন দিলে? ও তো তোমার কাছে মায়ের অধিকার চাইতে এসেছিল, মায়ের মমতা চাইতে এসেছিল, যেই মমতা থেকে সে এত বছর ধরে ছিল। আমি কি করে ওকে মায়ের মমতা দেব? তুই বল না, আমি কি করে ওকে মায়ের মমতা দেব? আমার মাতৃত্ব বোধ যে
প্রতিহিংসার আগুনে দাও দাও করে জ্বলছে। কি করে আমি ওকে স্নেহ দিয়ে ভালোবাসা দিয়ে আমার বুকে টেনে নেব? আমি যে মাতৃত্ববোধ হারিয়ে ফেলেছি। দারুণ ভাই, ও দারুণ ভাই, ও দারুণ ভাই। এই মেয়ে, এত রাইতে আবার গেটের সামনে আছে নাই? বারে বারে গেটের সামনে কি? হ্যাঁ, যান যান, বাইরে না কিন্তু বাইরে। আপনি এটা কি কইতেছেন দারুণ ভাই? এইটা আমার মায়ের বাসা, আমি এখানে তো আসবোই। ওই যতবারই তাড়াই দিবেন ততবার আমি ছুটে ছুটে এখানে আসবো। এই কিসের মা? হ্যাঁ কিসের মা? আমাকে ম্যাডাম আপনার সন্তান মিলে পরিচয় দিছে? আচ্ছা কোন তো আমাকে ম্যাডাম আপনারা দেখে যে চোখের পানি ফেলাইছে, চোখের পানি ফেলায় কান্না করছে, এরপরে আবার আপনারা এখান থেকে চলে যাইতে কইছে। ব্যাপারটা কি একটু খুলে কোন তো ভাই? দারুণ ভাই, আপনি জানেন না আমার মা আমারে কি পরিমাণ ভালোবাসতো। আমি যাতে কষ্ট না পাই, আমার জানি গ্রামের কেউ কিছু না কয়। গ্রামে ছোটোবেলায় পোলাপানদের সাথে দৌড়াদৌড়ি করতে গেলে পড়ে যায়, এখনো পোলাপান আমার ধাক্কা দিলে আমি ব্যথা পাই, কষ্ট পাই। এই জন্য আমার মা আমার সবসময় চোখে চোখে রাখতো, আমার একা কোনো চোখে ছাড়তো না। আমার মা যে আমার কি পরিমাণ ভালোবাসতো এটা আপনি বুঝবেন না দারুণ ভাই, বুঝলাম না। আচ্ছা সে কি আসলে আপনার মা? আচ্ছা দারুণ ভাই, আপনার কি মনে হইতেছে আমি মিথ্যা কথা কইতেছি? আমি যদি মিথ্যা কথা কইতাম তাহলে কি আমার মায় প্রতিবাদ করতো না? আমার মায় কিছু না করে চলে যেত। আরেকটা কথা, উদাহরণ, আপনি কি আমার মায়ের এখানে মেলা দিন ধরে চাকরি করেন? আপনি কিছু কইতে পারবেন যে আমার মায় এমন করে বদলায় গেছে কেন? আমার মায় তো এইরকম ছিল না। ও হয়তো জানে না আমাকে ম্যাডাম এই শহরের একজন ভয়ঙ্কর সন্ত্রাস, এই জন্যই হয়তো বা এই কথাগুলা বলতেছে। ম্যাডাম অস্বীকার করলেও কিন্তু এই ছেলের কান্না দেখে মনে হইতেছে সত্যি সত্যি এই ছেলে ম্যাডামেরই পোলা। উদাহরণ কি ভাবতেছেন? একটা কথা রাখেন না ভাই, আপনি গেটটা একটু খুলে দেন না, আমি ওই ভিতরে আপনার পাশে বসে থাকবো। ওই সকালবেলা যখন আমার মা আসবে আমি আমার মায়ের পা ধরে জড়াইয়ে ধরিয়ে কব হচ্ছে আমি কি দোষ করছি মা, আমার তোর বুকে টেনে কেন নিচ্ছ না? আমি আমার মায়ের পায়ে ধরে যদি এরপরে কই আমার মা আমার বাড়িতে নিব, আমার একবার ভিতরে যাইতে দেন দারুণ ভাই। ভাই আপনার আল্লাহ দয় লাগে, আপনি এখান থেকে চলে আসেন। আমি আমার ম্যাডামের হুকুম ছাড়া আমি কিচ্ছু করতে পারবো না ভাই, আপনি জানতো ভাই, এখান থেকে চলে যান, যান। গেট খুলবেন না? তাই তো গেট খুলবেন না? ঠিক আছে, আপনার গেট খোলা লাগবে না, আমি এইখানে বসে থাকবো। আমার মায়ের সকালে যখন বেরোবে তখন মার সাথে কথা কয়ে তারপরে দেখবো বোঝাপড়া। ওই ওই মিয়া আবার বসে গেছেন, ওঠেন ওঠেন, না কিন্তু পানিতে মাথা মতো ওঠেন, ওঠেন। দেন আমার মাথার উপর বাড়িতে মাথা দুই ভাগ করে ফেলান, তবু আমি এই জায়গায় উঠবো না। আমি এই জায়গায় বসে থাকবো, সারা রাত বসে থাকবো। আমার মা যখন সকালে বেরোবে মার সাথে কথা কয়ে তারপরে আমি বুঝবো যে আমি যাবো কি যাবো না। আচ্ছা শুনেন, আপনাদের দেখে কিন্তু খুব ভালো মানুষ মনে হইতেছে, তাই আপনারা গেট খুলে ভিতরে বইতে দিতেছি। কিন্তু কথা একটা, সকালবেলা যখন গেট খুলে দেবো না তো সাথে সাথে কিন্তু আমরা বাইরে যেতে হইব। সেই যে সকালে উঠে দেখা যাবেন গেট খুলে। ঠিক বলে না মানে আপনি যা করবেন তাই যাবে, এটা একটু। আচ্ছা ঠিক আছে খালা। মাস্ক করবেন ওকে। আচ্ছা অনেক ওদিকে যান, ওদিকে যান। আপনি তো আমার চাকরিটা না কেন ছাড়তেছেন কেন ভাই? আরে মেয়ে, আপনারা ভালোবাসা আপনারা আমি গেটের ভিতরে থাকতে দিছিলাম,
আপনি সকালে উঠে চলে যাবেন, আর সকালে না যায় আপনি কি করতেছেন? বাড়ির দিকে তাকায় রয়েছেন। আরে মিয়া, আমার ম্যাডাম যদি জানতে পারে আপনি এখনো এই বাড়ির ভিতরে আছেন, তাহলে আমার চাকরিটা থাকবো আপনিই কোন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি আবার এখানে এসেছেন? আমি তো যাই নাই আপামনি, কালকে আমার মায়ের সাথে আপনারা দেখছিলাম না? হ্যাঁ, দেখেন না, আমি কতভাবে কইছি, কতবার কইছিলাম যে আপনি কেন্দ্রে চলে যান, আপনি কেন্দ্রে চলে যান, আমার কোনো কথাই শুনতেছে না। আরে ম্যাডামে যদি দেখে তাহলে আমার কি অবস্থা হবে আমি কিছু বুঝতে পারতেছি না। আপামনি, আপনার দোহাই লাগে, আপনার দোহাই লাগে আপামনি, আমার মায়ের সাথে একটাও দেখা করার সুযোগ করে দেন। আমি 22টা বছর পর আমার মায়ের মুখটা কালকে দেখছি। আমি আমি আমার মায়ের সাথে একবার কথা বলে চলে যাবো, একটা বার শুধু আমার মায়ের সাথে কথা বলার ব্যবস্থা করে দেন আপামনি, একবার। দেখুন, মা তো আপনাকে নিয়ে যাওয়ার অনুমতি দেয়নি। মায়ের অনুমতি ছাড়া আমি আপনাকে নিয়ে যেতে পারবো না। আপামনি, আমার মা না এমন ছিল না। আমাদের গ্রামের প্রত্যেকটা মানুষ না আমার মায়ের প্রশংসা করতো। আমার মায়ের ঢাকা শহরে এসে কেমন জানি বদলাই গেছে, তার নিজের এই মানিকরে বন্ধু সে চিনল না। দেখুন, আমি বুঝতে পারছি আপনি হয়তো বা মাকে অনেক বেশি ভালোবাসেন, কিন্তু কিছু পরিস্থিতি মানুষকে বদলে যেতে বাধ্য করে, আর মাও বদলে গিয়েছে। না, আমার মা কিছুতেই বদলে যেতে পারে না। আমার মা আমার সাথে কোনোদিন উচ্চস্বরে একটা কথা বলেনি, আর সেই মায়ের সামনে আমি কান্নাকাটি করলাম, আকুতি করলাম, তবু আমার মা আমার সাথে একটু কথা কইল না। আচ্ছা আপনি কইতে পারেন আমার মায়ের কি হয়েছে? আপনি আমার মায়ের সাথে একবার আমার একটু কথা করার ব্যবস্থা করে দেন আপামনি। মা তো আপনাকে নিয়ে যাওয়ার অনুমতি দেয়নি, আর তার অনুমতি ছাড়া আমি কিছুই করতে পারবো না। আই এম সো সরি। জানো মা, ওই ছেলেটা আজকে আবার এসেছে। ও এখনো ঢাকা শহর থেকে যায়নি? না, আর জানো মা, আজকে না ওই ছেলেটা আমার হাত ধরে অনেক কান্নাকাটি করেছে, বলেছে তোমার কাছে যেন নিয়ে আসি, কিন্তু তোমার অনুমতি ছাড়া তো ওকে আমি তোমার সামনে নিয়ে আসতে পারি না। তুই বলিস নি ওকে গ্রামে চলে যেতে? এইটা তো তুমি কখনো আমাকে বলতে বলোনি। আচ্ছা, এরপর যখন আবার দেখা হবে তখন কি বলবো যেন ঢাকা ছেড়ে গ্রামে চলে যায়। আর জানো মা, ছেলেটাকে দেখে মনে হচ্ছিল সে অনেক দিন ধরে কিছু খায়, একদম শুকিয়ে আছে। কি হলো মা, কেন? মা, মা, এই ব্যাপার দারুণ ভাই, আজকে যে আমার একদম আপ্যায়ন শুরু করে দিলেন, হোটেল থেকে খাবার আনিয়ে নিজের প্লেটে খাইতে দিলেন। আমার মায় মনে হয় বলেছে না, এই জন্য আমার আপ্যায়ন করতেছেন। বুঝতে পারছি। দেখুন ভাই, একটা কথা মানেন, ছোটবেলায় আমার না খাওয়াইছে আমার মায় কিছু খাইতো না। আমি যদি রাতের বেলা কোনোদিন ঘুমাই চাইতাম, আমার মায় আমার পাশে বসে থাকতো, কখন আমার ঘুম ভাঙতে। আমার ঘুম ভাঙার পরে মায় আগে আমার খাওয়াইতো, এরপরে মায় নিজে খাইতো। আচ্ছা, আমাকে ম্যাডাম কি আপনার আপন মা? আপনের চাইতে আপন মানে? আমার আপন মা থাকলেও আমার এত আদর যত্ন স্নেহ করতো না। আমার সৎ মা হইয়া সে আমার এত আদর যত্ন স্নেহ করছে, আমি আমের তো পর্যন্ত কোনোদিনও বলবো না। মানে আমাকে ম্যাডাম আপনার সৎ মা?
কি ব্যাপার দারোয়ান ভাই, সৎ মা শুনে এরকম সময় গেলেন কেন? নিজের মার সৎ মা কোনো পার্থক্য আছে? মা তো মাই হয়। স্বাধীন ভাই, আপনার সৎ মায়ের প্রতি ভালোবাসা দেখে আমি বুঝতে পারছি আপনার সৎ মা মানে আমাকে ম্যাডামে আপনার কত আপন করে নিছে। আমার ঘরেও একজন সৎ মা ছিল, এসে দারোয়ানি পোশাক, দারোয়ানি করে আমি ভাত খাই, কিন্তু আমার বাপের টাকা পয়সা কোনো কিছুর অভাব ছিল না। কিন্তু আমার সৎ মা আমার সহ্য করতো না, আমার মোটো দেখতে পারতো না, দিন দেয় 24 ঘন্টা শুধু জ্ঞান 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 জ্ঞানে করত। ওরা একদিন সহ্য করতে না পাই না, আমি বাড়ির থেকে বাইরে চলে আই, এখানে আয়া এই দারোয়ানের চাকরিটা পাই। এরপর থেকে দারোয়ানি করে ভাত খাই আর এখানে পড়ে থাকি, কোথাও যাই না ভাই। মন খারাপ করেন না ভাই, সব মা তো একরকমের হয় না, সব সৎ মাও একরকম না। আমার মা যেমন কত ভালোবাসে, এরকম মানা দুনিয়ার একটাও নাই মনে হয়। জানেন ভাই, প্রথম আপনারা যেদিন দেখছিলাম না, সেদিন কিন্তু আপনারা খুব খারাপ ভাবছিলাম, কিন্তু আপনার মায়ের প্রতি ভালোবাসা দেখে আমার বুকটা ভরে গেছে ভাই। কিন্তু ভাই, আমি আপনার জন্য কিছু করতে পারব না, সেই ক্ষমতা আমার নাই। সেটা কয়েছে দারুণ ভাই, আপনি করতে পারবেন না? আপনি ইচ্ছে করলে আমার জন্য অনেক কিছু করতে পারবেন। এই যে আজকে আপনি আমার খাবার এনে খাওয়াইছেন, আপনি জানেন আমার কাছে কোনো টাকা পয়সা নেই, গত 2 দিন ধরে আমি কিছু খাই নাই, শুধু পানি খাইছি। আমি আমার মায়ের এখান থেকে কোনোদিনও যাব না, আমার মায়ের ছাড়া আমি দূরে থাকতে পারবো না। মা, জানিস যা, কোনো কারণে যদি আমার মালিকের শরীরটা খারাপ হতো, ও যদি খেতে না পারতো, তাহলে আমার মুখ দিয়ে খাওয়া দাওয়া ঢুকতো না। সেই ছেলে আমার কয়েকদিন না খেয়ে আছে, এই কথা শোনার পরে আমার মুখ দিয়ে খাবার ঢুকলো না। মা, আমার মনে হয় কি সে আবার কাল আসবে। সে যদি কাল আসে তাহলে আমি তোমার কাছে নিয়ে আসি। না না না, ওকে কিছুতে আমার বুকের আশেপাশে আনবি না। আমি ওকে এখন স্নেহ মায়া মমতা কিছুই দিতে পারবো না। যে কোনো সময় ফাঁসির দড়ি অথবা বুলেটের আঘাতে আমার মৃত্যু হতে পারে। আমি যদি ওকে বুকের কাছে নিয়ে স্নেহ মায়া মমতা দিয়ে আবার ওকে ভালোবাসা দিই, তাহলে আমার কিছু হয়ে গেলে ও কষ্ট সহ্য করতে পারবে না। আর ও যদি কষ্ট সহ্য করতে না পারে, আমি পারবো না। আমি তো মনে করেছিলাম ও ওকে ভুলে গেছে। তুমি সৎমা হয়েও তাকে যেই ভালোবাসা দিয়েছো, মাতৃ স্নেহ দিয়েছো, সেই স্নেহের টানে সে তোমার কাছে আবার ফিরে এসেছে। কিন্তু ও তো জানে না ওর মা এখনো অপরাধ জগতের সাথে জড়িত। অপরাধ জগতের একটা মানুষ আমি যখন সতীনের ছেলের জন্য নিজে কোনো সন্তান নিইনি, সতীনের ছেলেকে নিজের ছেলের মতো আপন করে নিয়েছি, তখন গ্রামের মানুষ আমার অনেক প্রশংসা করেছে, অনেক। হ্যাঁ, ছেলেটা কিন্তু আমাকে এই কথাটা বলেছে। তুই বল, তাহলে তুই বল, এই 2 হাত দিয়ে কিভাবে আমি ওকে আমার বুকে টেনে নেব? সেই সৎ সাহস তো আমার নেই, সেই সৎ সাহস আমার নেই।
কাল যদি ওর সাথে দেখা হয় তাহলে ওকে বেশ কিছু টাকা দিয়ে গ্রামে চলে যেতে বলবি। ও যেন ওই টাকাগুলো দিয়ে ওর জীবনটা আরামায়েসে কাটিয়ে দিতে পারে। আর বলবি ওর মাকে যেন ভুলে যায়, আমাকে যেন মনে না করে। মানে তোর মা তো সেই মানে বাবা, তোর মা এখন অপরাধ জগতের একজন মানুষ। তোকে আর কোনোদিন এই বুকের মধ্যে টেনে আদর করতে পারবে না। তুই সেই মাকে হারিয়ে ফেলেছিস তুই। মানিক, মানিক রে। রাজু আঙ্কেল, ওই ছেলেটা আজ আসেনি? ওই ছেলে তো সারা রাত্রে গেটের সামনে বসে আছিল। কে? সারা রাত গেটের সামনে বসেছিল? জি। আচ্ছা, ও এখন কোথায়? মনে হয় বাসার আশেপাশেই আছে। হয়তো দিন রাত 24 ঘন্টায় তো বাসার গেটের সামনে দিয়ে ঘুরঘুর করে। এবার কি কয় জানেন? হয় কইতাছে ওর মারে ছাড়া এই বাড়ির সামনের থেকে কোনোদিনও যাইব না। দরকার হলে ওরা যদি মারতে মারতে মাইরেও ফালান, তাও নাকি এই বাড়ির সামনের থেকে যাইব না ওর মারে ছাড়া। যাই দেখেন আশেপাশে কোথাও বয়ে বয়ে কানতাছে আর মা করতেছে। আচ্ছা ঠিক আছে, আপনি দাঁড়ান, আমি খুঁজে আনতেছি। ডাঙ্গার, আপনার যেতে হবে না, আমি খুঁজে দেখছি। আচ্ছা আপনি কাজ করেন। আচ্ছা যা। আপনি এখানে? আর আমি আপনাকে খুঁজতেছি। বাবার যাইতে কইছে নাকি? না। তাহলে আপনি আমার খুঁজতেছেন কেন? ধরুন, এখানে অনেকগুলো টাকা আছে, এগুলো নিয়ে আপনি গ্রামে চলে যান। গ্রামে গিয়ে আরামায়েসে জীবনযাপন করেন, এটা মা বলেছে। আর দরকার হলে আরো দিবে। এই টাকা পয়সার আমার দরকার নেই, আর আমার এসে জীবনের আমার দরকার নাই। আমার মায়ের দরকার। আমার মায়ের ছাড়া আমি কোথাও যাব না। দেখেন, একদমই পাগলামি করবেন না। মা যেটা বলেছে সেটা শুনলে আপনার জীবনে অনেক ভালো হবে। আর আমার এসে জীবন 22 বছর পর আমি আমার মারে ফিরে পাইছি। আর আমার মা আমার টাকা দিয়ে কয় গ্রামে যে আরামায়েশে জীবন কাটাইতে। আমার আরামায়েশে জীবন দরকার নাই, আমার সুখ শান্তি দরকার নাই। মনি, আমার মায়ের দরকার। আমার মায়ের কয়ে দিয়ে আমার টাকা পয়সার সুখ শান্তি দরকার নাই। আমার সুখ শান্তি কই জানেন? আমার মায়ের মমতায়। প্লিজ আমার মারে কয়ে না, আমার মায়ের মমতা তো ফিরাই দেয়। আচ্ছা, তুই বলতো চলে, ওকে আমি কি করে বোঝাবো? মানে এই বুকের মধ্যে ওকে দেওয়ার মতো কোনো দেব মমতো ভালোবাসা কোনো কিছু নেই। আমি ওকে কি করে বোঝাবো যে মা ওকে বুকের মধ্যে করে মাথায় হাত বলিয়ে ঘুম পাড়ানি গান গেয়ে ঘুম পড়াতো? সেই হাত দুটো তার রক্তের রঞ্জিত। কি করে বোঝাবো আমি? বল আমাকে বল। মা, আমি বলছিলাম কি, তোমার না একে এতটা কষ্ট দেওয়াটা ঠিক হবে না। কাল সকালে তুমি ওকে
বাসায় নিয়ে এসো। বাসায় নিয়ে আসবো? না না, ওকে বাসায় নিয়ে আসা যাবে না। ও যখন এসে থাকবে ওর ভালো মাটার ভালো মানে অনেক খারাপ হয়ে গেছে, অপরাধের সাথে জড়িত, তখন ও কি করে সহ্য করবে? ও যখন জানবে ওর মার ফাঁসির দড়িতে মৃত্যু হবে, ও ও যখন জানবে যে কোনো শত্রুর হাতে কিংবা শত্রুর বলিতে আমার মৃত্যু হবে, ও কি করে সহ্য করবে? না না না, আমি এতটা কষ্ট ওকে দিতে পারবো না, আমি এতটা কষ্ট ওকে দিতে পারবো না। মা, যে ছেলেটি তার সৎ মাকে 22টি বছর খোঁজার পর অবশেষে খুঁজে পেয়েছে, আমার মনে হয় না তোমার আপন ছেলে হলেও এতদিনে তোমাকে মনে রাখতো, ভুলে যেত, হয়তো বা কখনো খুঁজতেও না। না, আমি বলছিলাম কি, পরিস্থিতি যাই হোক না কেন, তোমার ওকে নিজের থেকে দড়ি সরিয়ে দেওয়াটা না একদমই ঠিক হবে না। আমাকে একটু একা থাকতে দে, আমি একটু ভেবেচিন্তে দেখি কি করা যায়। ও যখন আমাকে ছেড়ে যাবেই না, তাহলে কাল সকালে যে কোনো একটা সিদ্ধান্ত নিতেই হবে। আমি আরো কষ্ট সহ্য করতে পারছি না, আমি আর কষ্ট সহ্য করতে পারছি না। মানিক রে, তোর সেই মাকে তুই হারিয়ে ফেলেছিস, যে মা তোকে ঘুম পড়ানি, কান গিয়ে ঘুম পড়াতো। আজকে 22 বছর পরে আমি কোন পরীক্ষার সম্মুখীন হলাম আল্লাহ, তোমাকে একটু রাস্তা বের করে দাও আল্লাহ, তোমাকে একটু রাস্তা বের করে দাও। মা, তুমি কই যাইতেছো? হাত করা? ও মা, তোমার হাতে হাত করা কেন? আমার বাড়ি নিয়ে কই যাইতেছেন? আমার মা কি করছে? ইনি আপনার মা? যে তা আপনার মাকে জিজ্ঞেস করুন উনি কি করেছে। ও মা, তুমি কি করছো যার জন্য পুলিশ তোমার হাত করা দিয়ে নিয়ে যাচ্ছে? তুমি তো কোনো অন্যায় করতে পারো না। আপনি কি জানেন আপনার মায়ের এই দুটো হাত কত মানুষের জীবন কেড়ে নিয়েছে? আর সেই কারণে আপনার মাকে অন্ধকার জেলে ধুকে ধুকে মরতে হবে। আমি বিশ্বাস করি না, আপনি ভুল বলতেছেন অফিসার। আমার মা এমন কাজ করতে পারে না। ও মা, মা তুমি সত্যি করে কও তো মা, তুমি 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 কও যে আমার মা এত বড় খারাপ না? আমার মা পৃথিবীর শ্রেষ্ঠ মা, আমার মমতাময় মা এই ধরনের ভুল করতে পারে না। আমারে মাফ করে দিস বাবা, আমি যে তোর আগের মা নেই রে, যে মা তোরে ঘুম পড়ানি, গান গেয়ে বুকের মধ্যে ঘুম পড়াইতো। হয়তো আমার ফাঁসি হবে, না রে যাবত জীবন। আমার জন্য অপেক্ষা করিস না বাবা, তুই গ্রামে চলে যা, তুই গ্রামে চলে যা বাবা, হয়তো তোর সাথে আমার আর দেখা হবে না, এই শেষ দেখা। না মা, আমি তোমার ছেড়ে কোথাও যাব না, আমি তোমার ছেড়ে কোনো জায়গায় যাব না। তোমার ফাঁসি হোক, জেল হোক, তোমার যদি জেল জরিমানা হয় তোমার জেল, আমি সারা জীবন তোমার জেলের সামনে থাকবো, তবু আমি তোমার ছেড়ে যাবো না। তুমি জেলে দেখবো আর আমি বাড়ি থেকে আরাম আয়েশ করবো? হবে না মা, কোনোদিনও হবে না। তোমার যদি জেল হয় আমি সারা জীবন তোমার জেলের সামনে থাকবো, তবু আমি গ্রামে থাকতে পারবো না। ও মা, একটাবার তুমি আমার মানিককে ডাক দাও মা। মানিক রে, মানিক রে। মা।